করি তুমি মহামায়া জগৎ জননী তোমারি চরণে নিবেদন করি তোমারি চরণে নিবেদন করি তুমি মহামায়া জগৎ জননী জাগো মা তাই তো মক্তধাম থেকে আমি কৈলাসে পেয়ে এসেছি এই কৈলাসে বসে থাকলে তো আমার পুজোর উপচার হবে না একে একে সব দেবতার পুজো পাচ্ছে আমি কি আমার পুজোর পাবো না 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 আমার একটি বৎসদাসী সলোচনা রয়েছে তার জিজ্ঞেস করে বলবো কোথায় গেলে আমার পুজো পাবে ওরে সলোচনা সলোচনা মা তুমি আমায় ডাকছো মা তুমি আমায় ডাকছো তুমি একটু অপেক্ষা করো মা আমি যাচ্ছি তোমার কাছে মাতা ডাকিছ মোহরে মাতা ডাকিছ মোরে সুলোচনা বলে মাতা ডাকিছ মোরে দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে গৃহের বাড়িতে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রেখেছেন তাই আপনারা দয়া করে
দয়া করে সবাই প্রসাদ পেয়ে তবেই বাড়ি ফিরে যাবেন। সবাই প্রসাদ পেয়ে ফিরে এসে আবার আসরে বসে গান শ্রবণ করবেন। ওরে শুনেছ না, আমি তো ভাই কেন ডেকেছি জানো? শুনেছ না? ওরে শুনেছ না, মক্তধাম থেকে আমি কৈলাসে ফিরে এসেছি। এই কৈলাসে বসে থাকলে কে আমার পুজো করবে রে শুনেছ না? ও মা, কোথায় গেলে তুমি পুজো পাবে এই কথা বলেই তো হবে। হ্যাঁ রে শুনেছ না? তাইলে বলছি শোনো মা, কোথায় গেলে তোমার চরণে পুজো হবে সেই যুক্তি আমি বলছি শোনো। বলে শুনেছ না? ও মা কোন রাজা মাগো দেবেন পূজা, ওগো যাবেন তাহার দ্বারে গো, কোন রাজা দেবেন পূজা গো। চূড়ানে পুজো হবে মা। তাই নাকি শুনেছ না? হ্যাঁ গো মা, শেষ পুজো করবে আমার পুজো মা। তাই আমি চলে যাচ্ছি ওই দিলীপনগর রাজা। দাঁড়াও মা। ও মা, তোমাকে বেশি গেলে হবে না মা। শুনেছ না? তোমাকে বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধারণ করে যেতে হবে। কি বললি শুনেছ না? আমি এক দেবী হয়ে ওই বৃদ্ধ ব্রাহ্মণীর বেশি যাবো ভিক্ষার ছলে। হ্যাঁ মাতা। বেশ শুনেছ না? তাই আমায় সাজিয়ে দিস শুনেছ না? বেশ, তুমি এখানে বসুন মা, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। ওই তোমার মোহনের মতো করে পাগো, ওই আমি তোমার সাজাইয়ে দিলাম। তোমাকে এমনই বেঁধা ব্রাহ্মণী
তুই আমার সাজিয়ে দিতে চলেছে না? হ্যাঁ গো মা। কি সাহায্যে মোরে সাজায়ে দিলি রে। মা আজ গীত খাবা ভানির দেশে সাজালি রে। কি সাজে মোরে সাজায়ে দিলি রে। কাঁদে ভিখারি ঝুলি রে। হাতে দিলি মোরে বেতের লাঠি রে। বেশ চলেছে না? আমি চলে যাচ্ছি এই ভিক্ষার জন্য, আমার গোবিন্দ সেবার জন্য। আমি ভিক্ষে নেই, আমি আমার গোবিন্দ সেবা দেব। ওগো মা, চলেছে না? তুমি তো আমার যুক্তি নিয়ে যাচ্ছ দিলীপ নগরী রাজার বাড়িতে। চলেছে না? যদি রাজা তোমার চরণে পুজো দেয় ও। তাইলে আমার জন্য একটু প্রসাদ নিয়ে আসবে মা। এই নাকি সেটা না? হ্যাঁ গো মা। হ্যাঁ গো, তুমি যে আমার দাসী না, সারা জীবন আমার নিত্য পুজো করে এসেছো। আমি তোমার জন্য একটু প্রসাদ আনবো, চলেছে না? মা গো, আসি এখন, চলে মা, না? মা। চলো 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 চলো। তুমি যেও না মা, তুমি যেও না। আজ আমার মনটা কুড়াচ্ছে মা। তুমি ফিরে এসো মা। তুমি তোমার এই দাসীর কাছে ফিরে এসো।
क्या करेगा? दूर से देखेगा। ওরে দাঁড়ি, একটিবার দ্বার খুন্ন দাঁড়ি, আমি বড় আশা করে এসেছি আমার এই গোবিন্দ সবার জন্য। একটিবারে দ্বার খুল দাঁড়ি, ওরে ছেড়ে দেছে ধীরে দাঁড়ি মিনতি করি, ছেড়ে দেছে ধীরে দাঁড়ি মিনতি করি। আজ দেখবো তোদের কেমন রাজা, আজ দেখবো তোদের কেমন রাজা, আজ কেমন তার হয় বিচার, ছেড়ে দিয়েছে ধীরে দাঁড়িয়ার মিনতি আমার, ছেড়ে দিয়েছে ধীরে দাঁড়িয়ার। আজ হাতে ধরি বিনয় করি, ছেড়ে দেব ওরে দাঁড়ি। আজ হাতে ধরি বিনয় করি, ছেড়ে দেব ওরে দাঁড়ি। আজ দেখবো তোদের কেমন রাজা, কেমন হয় বিচার, ছেড়ে দিয়েছে ধীরে দাঁড়িয়ার মিনতি আমার, ছেড়ে দিয়েছে ধীরে দাঁড়িয়ার। এই দাঁড়ি, এবার দ্বার খুলনা দাঁড়ি। ए! तुम कौन है? আমি আমি এক বৃদ্ধ ব্রাহ্মণ। ओ, वृद्धा ब्राह्मणी। হ্যাঁ, বৃদ্ধ ব্রাহ্মণ। क्या चाहिए? আমি আমার গোবিন্দ সেবার জন্য ভিক্ষার জন্য এসেছি। ओ भीख माँ। हाँ भाई, काम कर लियो। यहाँ पर से खड़ा रहो। আমি এখানে বসে খাড়া হবো? हाँ। বেশ, তাই আমি বসছি। এই তো বসেছি বাবা, বয়স্ক মানুষ তো বাবা, পুরো রাস্তা পথ ধরে এসেছি বাবা, আমায় কিছু ভিক্ষা দে বাবা। हाँ माई, यहाँ पर से खड़ा रहो। हम बाबा। राजा बहादुर के खबर देने हो। বেশ বাবা, তাই হবে। আমি বকত্র গাছের গোড়ায় এখন আমি বিশ্রাম করছি বাবা। हाँ माई, हम जाते हो और आते हो। ओगो शंकर, पूरा इलेना मनस्का मना मम हो। ও জীবনে তব চরণ এই ফেলে দিলাম তব পূজার উপচার। কহরাত, কেন আজ ফেলি মোর পূজা অপচার? আকুল পরনে আছে এই নন্দন কারণী, সপ্তবর্ষ থাকে তব পাশে, নিত্য পুষ্পাঞ্জলি দিয়াছি তব চরণে, কোনদিন বঞ্চিত করো না মনে। আজ তবে ফেলি মোর পূজার পূজা, কাদালিয়া বই কাদালিয়া বই স্বরূপী তেজ অভিমান নীরবে দাঁড়িয়ে সরো। ওই প্রকৃতির করুণ কান্দ কাঁদিতেছে জন্মভূমি মো।
তত্ত্ব যাহা কহিত সৌকর্ণে শুনিয়াছি ওই ক্রন্দনের সুর তমাশারে মহাসুখে ছিল মগন কোথাও থেকে বাজানো ভেঙে দিল মোর সুখের সবর। শান্ত হও প্রিয়তম, স্থির হয়ে বসো এই রত্ন সিংহাসনে রাজল চরণ সেবী। মমা ব্যথা বুঝাইব তবু বাসন্তীর পরেশ্বরী কি অপূর্ব সাজে সাজিয়াছে বর্ণালী তদাধিক তবে প্রিয় তোমা দর্শনে ভুলে যায় সংসারের সর্ব দুঃখ জ্বালা। আচ্ছা বিমলা, তুমি কি পারো না? বিমলা, তুমি কি পারো না? তোমার ওই মধু মাখা কণ্ঠে জাদু মাখা সুরে একখানা গান শুনিয়ে এই রাজা জয় সিংহের ভাঙা মনটাকে তুমি নতুন করে জোড়া লাগিয়ে দিতে পারো না বিমলা? মহারাজ, যতই দুঃখ হোক যতই কষ্ট হোক তোমাকে আনন্দ দিবার আমার কর্তব্য। তাই আমার কণ্ঠ গান দিয়ে তোমার মনপ্রাণ আজ ভরে দেব গো, ভরে দেব। কিন্তু মহারাজ, তুমি আমায় কথা দাও, কখনো যদি ভুল করি আমার কোনোদিন আমাকে দূরে ফেলে দেবে না তো? আমাকে সবসময় আপন ভেবে মেনে নেবে তো মহারাজ? বিমলা, তুমি কি আজ বুঝতে পারো না? বিমলা, তুমি কি আজ বুঝতে পারো না? তুমি কি আমার কতখানি আপন মুখে প্রকাশ করে বলতে হবে বিমলা, আমায় মুখে প্রকাশ করে বলতে হবে। মহারাজ, আমি জানি মহারাজ, তুমি আমায় এত ভালোবাসা দিয়েছো আমি আগে কখনো পাইনি গো। তাই তুমি ওই সূর্যের মতো শুধুই সুখে থাকো, আমি এটা এই শুভ কামনা করি। তাই বলছি কি, ওই আকাশের সূর্য আয় ওঠে যতদিন আমাদের ভালোবাসা থাকবে ততদিন গো।
মতোই রাজা জয় সিংহের ভাঙা মনটাকে নতুন করে জোড়া লাগিয়ে দিতে পেরেছ। যাও বিমলা যাও, অন্তকার অন্তঃপুরী মাঝে যাও, রাজকার্য করিয়া সমাপন পশ্চাতে তব সাথে করিব মিলন। বেশ মহারাজ, যাও লায় ভগনীর লহগ প্রণাম, লহগ প্রণাম, লহগ বেশ তাই। কেবল হাসতে হাসতে আনন্দ দিয়ে চলে গেল, কিন্তু আর কেউ না জানলে কি হবে আমি তো জানি। আমার বিমলা কত জ্বালা, কত যন্ত্রণা বুকে নিয়ে আজ জীবন যাপন করছে। আমি একটা পুরুষত্বহীন রাজা, রাজা তার স্ত্রীর কোল চুড়ে একখানা পুটপুটে সন্তানে দিতে পারে না। আমি সেই রাজা। ওকে শান্ত বলো, বলো প্রভু বলো, কতদিনে পুরাইবে মানুষ কামনা বাবা, বলো বলো প্রভু বলো। राम राम जी। আগে প্রহরী, তুমি আমার সবাই এখানে के प्रहरी अन्य कुछ खबर नहीं राजा बहादुर, द्वार से एक बुद्धिमान आया। কি বলে? দুয়ারে বুড়ি মা? কোন কে সেই বুড়ি মা এসেছে? ओ भीख मांग बोले चिल्लाते हो। কি বলে? আমার দাঁড়ি আসিয়াছে এক ভিখারি প্রহরী, এই যে আমার কোটি জন্মের তপস্যার ফল প্রহরী। জানো জানো প্রহরী, জানো যাকে দেখে সবাই সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, অথচ তার ধারে আসিয়াছে ভিখারিণী। যাও যাও প্রহরী, যাও সেই ভিখারিণীকে তুমি আটকাবে যাও। আমি নিজ হস্তে তার ভিক্ষা প্রদান করব। যাও যাও প্রহরী, যাও সেই ভিখারিণীকে আটকাবে যাও। हम जाते हो राजा बहादुर, हम जाते हो। তাই এসো প্রহরী, তাই এসো। তাই তো আর আমি চলতে পারছি না। না না, আমার গোবিন্দ সবাইকে তুমি হবে না, বড় আশা করে এসেছি আমার গোবিন্দ সেবার জন্য। बुद्धिमान বাবা, তুমি এসেছো বাবা, এসেছো বাবা। ए बुद्धिमान, হ্যাঁ বাবা, हम भीख देगा। তুমি ভোগ দিতে? हाँ, কি ভিক দিবে আমায়? मैं चाउर ले लो। চাউল? চাউল কারে বলে বাবা? अरे चाउर भी समझाता नहीं। ওরে বাবা, আমি তো বৃদ্ধ মানুষ, আমাকে একটু ভেঙে বলো না, চাউল কারে বলে বাবা? क्या बुद्धि बुड़बोक, अरे जो बंगाली आदमी सीज कर से खाते हो। ও বলতে পেরেছি বাবা, যাই ভাত চালু বলে বাবা। हाँ, मैं वही चीज আচ্ছা বাবা, আর কি ভিক্ষা দেবে আমায়? मैं डाउर ले लो। ডাউল? ডাউল কারে বলে বাবা? अरे डाउर भी समझाता नहीं है। না বাবা না। ए बुद्धिमान, जो बंगाली आदमी सीज कर से हापुड़ देशे के खाने हो। বলতে পারছি, বাঙালিতে কারে ডাল বলে বাবা। हाँ, मैं वही चीज আচ্ছা বাবা, আর কি ভিক্ষা আমায় দেবে বাবা? मैं चितपाद ले लो। চিতপাত? हाँ, मैं चितपाद ले लो। চিতপাত কারে বলে বাবা? अरे पेड़ का पाती है और गाज में होता है। চিতপাত
মানে যাকে সম্রা বলে বাবা, नहीं 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 না তেজপাতা বলে? हाँ माई वही चीज वही चीज। আরে কি ভিক্ষা দেবে তুমি আমার? माई घेऊ ले लो घेऊ। তুমি কি আমায় কুকুর দিয়ে খাবাবে? না বাবা চলে এসো। আমি চলে এসো বাবা। ওরে বাবা তুমি আমায় কুকুর দিয়ে খাওয়াচ্ছে? नहीं नहीं खड़ा रहो, घेऊ समझाता नहीं না বাবা। माई बंगाली गाभी दहन कर से, गाभी दहन कर से ऐसे ऐसे मुलाते मुलाते ও माखन बेरता जाने- और माखन मारता तो घेऊ बेरता। ওরে বাবা বুঝতে পেরেছি, যারে ঘোল বলে বাবা। हाँ माई वही अच्छा। चीज। আর কি ভিক্ষা আমায় দেবে? हाँ माई एक काम कर लो, एक चक्रा फल ले लो। চক্টা ফল কারে বলে বাবা? ये क्या बुढ़ी बुढ़बो, चक्रा फल समझाता नहीं है। अरे माई कुमार से चाग में होता है, कुमार से चाग में होता है। ও মানে এই চাকে তাকে ঘুরায় বাবা, हाँ তাকে বলে চক্টা ফল? हाँ माई हंडी हंडी। হ্যাঁ বাবা। শোনো বাবা, তুমি যে আশা করে আমার কাছে এসেছো ভিক্ষা নিয়ে না বাবা গো, আমি তোমার হস্তে ভিক্ষা নেব না। তোমার জয় সিংহ রাজার দি এসে আমার নিজে হস্তে ভিক্ষা দেয়, তার হস্তে আমি ভিক্ষা নেবো। তুমি আমাকে আমার ভিক্ষা না দিই তুমি গ্রামে চলে যাও, বলবে রাজাকে আমার তাই হ্যাঁ। হস্তে ভিক্ষা নেবে। ठीक है माई यहाँ पर से खड़ा रहो। हम राजा बहादुर के खबर देने हो और राजा बहादुर भीख देगा तो लेगा, ना तो आपको डेरा में चले जाएगा। হ্যাঁ, আমি এখন এখানেই বসছি বাবা। हाँ माई यहाँ पर से खड़ा रहो। হ্যাঁ বাবা, हम আমি जाते কোথাও हो। যাব না, এখানেই বসে থাকবো বাবা। ওগো শঙ্কর, আমি এক এক করে সপ্তবর্ষ থাকিল অনাহারে, এক এক করে সপ্তবর্ষ নিত্য পুষ্পাঞ্জলি দিয়েছি তব রাঙা চরণে, এক এক করে করিলাম সাতখানা বিবাহ, তবু কি হবে না দয়া? ওগো দয়া বই, যদি নাহি হবে দয়া তবে বলে দাও শঙ্কর, কেমন এতে রক্ষা হবে আমার সাধের দিলীপ নগর? বাবা দিলীপ নগরের বাবার জয় হোক, দিলীপ নগরের বাবার জয় হোক। আমায় আমায় কিছু ভিক্ষা দিও বাবা। আমি যে এক বৃদ্ধ, কে এসেছেন? কি ভিক্ষা চাইব? আমি বড় আশা করে এসেছি, আমি যে মানে ভিক্ষা চাই বাবা। কি বললি? আমি মানিক ভিক্ষা চাইছি বাবা। মানিক ভিক্ষা চাইছে? তাই তো বাবা। বেশ, কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন মাতা, কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন। আমি তোমার গোবিন্দ সেবার জন্য, গোবিন্দের পুজোর জন্য ভরি মালিক্য রত্নে ভরিয়ে দেব। এই কে আছিস? আমার কোষাগার থেকে মরি মালিক্য রত্ন হীরা সব কিছু নিয়ে আমার কাছে চলে আয়। এই দিন বাইরের এই সেই মরি মালিক্য হীরা রত্ন নাও নাও, তোমার গোবিন্দ সেবার জন্য তুমি নাও। এনেছো বাবা। কি বাবা তুমি ভিক্ষা এনেছো? আমাকে ভিক্ষা দেবার জন্য আপন জন বলতে কেউ নাই বাবা। কেন থাকবে না মা, কেন থাকবে না? দেখছেন না প্রসাদ বই পাত্র মন্ত্রী দাসে দাসে প্রভৃতি কত লোকজন রয়েছে, এরাই তো আমার আপনজন। ওরে বাবা তুমি নিজে হাসতে ভিক্ষেছি, তবে কি ভিক্ষা দিবার মতন তোমার কি পুত্র সন্তান বলে কেহ নাই বাবা?
বেঁচে বেঁচে এই রাজা জয়সিংহের সেই ক্ষত স্থানে আঘাত করলে চরটি, ওরে বাবা, সেই ক্ষত স্থানে আঘাত করলে ওরে বাবা। বাবু ভাগ্য তো যথেষ্ট হবে, তাই তো হলো না, আমার হলো না, হলো না। শুধু একটি মাত্র একটু সন্তান অথবা সন্ততি। দেখি বাবা, আমার কথা শুনে তুমি হাসছো। ওরে বাবা, আমি তোমায় এই বৃদ্ধ ব্রাহ্মণের কথায় একটু শ্রবণ করবে বাবা। বাবু, আমি তো অনেক জায়গায় গিয়েছি, হ্যাঁ বাবা, অনেক সময় নষ্ট করে ফেলেছে, কিন্তু কোথাও কোথাও বিন্দু মাত্র শান্তি পাইনি জননী, ওরে। বিন্দু মাত্র শান্তি পাইনি। তবে এই বৃদ্ধ আজ আপনার কথা শ্রবণ করেই যদি বিন্দু মাত্র শান্তি পাই, তবুও ভাববো যে রাজা জয়সিংহের জীবনের এই মুহূর্তটা হলো সুখের মুহূর্ত, শান্তির মুহূর্ত, আনন্দের মুহূর্ত। তাই আমার বলুন কথা জননী, শ্রবণ বলুন, করো। আমি আপনার কথা শোনেবে বাবা। কর্ণ ভরে শ্রবণ করবো। বেশ বাবা, বলছি ওই বাগানে না ফুল ফুটিলে সে বাগানটা কি হয় বলতো বাবা? অপূর্ণ থেকে চাই তো চরটি, গোয়ালে না গরু থাকলে সে গোয়ালটা কি হয়ে যায় বাবা? বলে শূন্য হয়ে যায়। পুত্র সন্তান না থাকিলে তাতে কি হয়? তাতে যে আটকুড়ো রাজা বলে বাবা। বাবু, ওই যন্ত্রণাই চলে পুড়ে আমি যে চাই হয়ে গেছে গো জননী, আমি যে চাই। তাই তোমায় বলছি বাবা, উচারি কোলে নাই কচি ছেলে গো রাজা, কোলে নাই কচি ছেলে, ওজার কোলে না কচি ছেলে গো রাজা, কোলে নাই কচি ছেলে। বনিপতি রাজা
শুনলেন মহারাজ, তুমি শুনলেন? এই পুত্র সন্তান না থাকিলে তাকে তিনি পুত্রী রাজা বলে। স্তব্ধ হও, স্তব্ধ হও দুষ্ট ভিখারিণী নারী। তুমি সামান্য নারী হয়ে তুমি আমায় পরিহাস করবে, কটূক্তি করবে, আর আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হজমে করবো ভেবেছ? না, কখনো হবে না সম্ভব। আমি তোমায় উপযুক্ত শাস্তি জানিব। না না না, এ কাজ করো না, এ কাজ করো না গো। রাম রামজি, হে খবর রাজা বাহাদুর। সরু সরু বহরি সরু, এই দুষ্ট ভিখারিণীর ঘর ধরেই প্রাসাদের বাইরে বের করে দিয়েছো। हम चाहते हो राजा बहादुर, हम चाहते हो। अरे और भाई, एक डंडा से और निकल। राजा बहादुर, राजा बहादुर, हम नहीं पारेगा राजा बहादुर। एक तो बुद्धि माई के घाड़ पकड़ से हम नहीं पारेगा राजा बहादुर। প্রহরী প্রহরী, আমি না তোর পালিত পিতা। राजा बहादुर, তোরে সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। তুই তুই আমায় পিতা পিতা বলে ডাকিস, আর আমি তোর সন্তানের মতো করে বুকে জড়িয়ে ধরে কতটা আদর করে থাকি। কারণ আমার আমার কোনো পুত্র সন্তান নেই, কোনো কন্যা সন্তান নেই। তাই তো তোরে আমি সন্তানের স্নেহে ভালোবাসি, অথচ তোর এই পালিত পিতার কথা তুই রাখতে পারবি না। ওরে যা যা রে বাবা যা, তোর এই পালিত পিতার কথা রাখতে ওই দুষ্ট ভিখারিণীর ঘর ধরেই প্রাসাদের বাইরে বের করে দিও। राजा बहादुर, राजा बहादुर, हमको क्षमा कर दीजिए राजा बहादुर। अरे मूर्ख मोहरे, তুই আমার চাল ডাল খেয়ে মানুষ হয়েছে, অথচ আমার হুকুম মানতে পারলি না। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা সম্মুখ হতে আমার। राजा बहादुर, आपका चाउर खिलाता बोली एक बुढ़ी माई के घाड़ पकड़ से हम नहीं मरेगा राजा बहादुर, हम नहीं मरेगा। हम जुग जुग पदार्थ रहेगा, पदार्थ कभी नहीं होगा, कभी नहीं होगा, कभी नहीं होगा। প্রহরী প্রহরী প্রহরী, পারলি না পারলি না মোহরে, পারলি না। সামান্য একটা ভিখারিণীকে তুই প্রাসাদ থেকে তাড়িয়ে দিতে পারলি না। এই রাজা জয় সিংহের বাহুতে যথেষ্ট ক্ষমতা রয়েছে। আমি এই দুষ্ট ভিখারিণীর ঘাড় ধরে প্রাসাদের বাইরে বের করে দেবো। চলো না জয় দুষ্ট ভিখারিণী নারী। অকস্মাৎ সর্বঙ্গটা মারে ধরা দিয়ে উঠল কেন? আবার আবার পায়ের তোলা দিয়ে আস্তে আস্তে করে মাটিগুলো সরে যাচ্ছে কেন? আমি চোখে সামনে দেখতে পাচ্ছি কেন? শোনো রাজা
তোমায় অভিশাপ দেব না, আমি তোমায় আশীর্বাদ করে যাব। তুমি বলে করো না শ্রীপদ, তুমি আমায় দাও শত শত অভিশাপ, কারণ না পুত্রতম চল্ল রাক্ষস সন্তান যদি কুপুত্র হয়, মাতা কোনোদিন কুপুত্র হবে না। আমি তোর দূর থেকে আশীর্বাদ করে গেলাম, যেদিন চিনিবি মোরে সেদিনই বুঝবি মোরে। পুত্রে তুমি করো না মার্জনা, পুত্রে তুমি দাও শত শত অভিশাপ। আমি জানো সেই অভিশাপে জলে পুড়ে চাই হয়ে যায় গজনটি, চাই হয়ে যায়, চাই হয়ে যায়। বাঘু, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? বড় আশা করেছিলাম আমি গোবিন্দ সেবা, আমার যে হলো না গোবিন্দ সেবা। মুছে দিত রাখি কাঁদিছিলে মা, কাঁদিছিলে মুছে দিত রাখি কাঁদিছিলে মা। কোনো লাভ হবে না, আমাকে কোনো লাভ হবে না। আপনি সেই কৈলাসে ফিরে চলুন মা, ফিরে চলুন। কৈলাসে ফিরে গেলে তবে কি আমার পুজোর প্রচার হবে সুলোচনা? মাগু, আমি কোথায় গেলে পাবো পুজো? মাগো তাই আমি বলছি মা, ওই রাজবাটির উত্তর পাশে একটা দিঘি রয়েছে মা, একে একে 6 রানী জলের জন্য আসবে, অবশেষে আসবে বিমলা, আর তারে বর দিয়ে আসবেন। ছেলে হলে আপনার জন্য ষোড়শ প্রচারে পুজোর প্রচারই করি মা। বলছিস সুলোচনা? হ্যাঁ মা।
আমি যাবো সেই ব্রাহ্মণের বেশি ওই মানস সরোবরে। হ্যাঁ গো মা। বেশ, তাই আমি চলে যাচ্ছি। আমি আমার পুজোর জন্য বলে আশা করেছি যাবো ওই মানস সরোবরে, আমি পুজো নিয়ে আসিব আর বিমলাকে আশীর্বাদ করে আসিব। বেশ, তাই হবে মা, তাই হবে। এই অভাগী দাসীকে ভুলে যেও না, ভুলে যেও না। মাগো যদি ভুলে যাও আর কোনোদিন তোমার কাছে আসবো না মা, কোনোদিন আসবো না। আসিব না ফিরে মাগো, আসিব না ফিরে কোনোদিন, আসিব না ফিরে, আসিব না ফিরে কোনোদিন। চলে 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 গেছি। আমি যাবো সেই মানুষ সরোবরে। ও গো ব্রাহ্মণের হবে সে, ও গো যাবো সরোবরে গো, যাবো সরোবরে। ও ব্রাহ্মণের হবে সে, ও গো যাবো সরোবরে গো, যাবো সরোবরে। সংসারে বড় যত জ্বালা আমার হয়েছে, কত 700 দিনকে নিয়ে ঘর করতে হচ্ছে, আমাদের 6 জনকে নিয়ে ঘর করতে হচ্ছে। না না, আমি মেজোকে সেজোকে ছানোকে ডেকে নিয়ে নদীতে স্নান করতে যেতে হবে, জল আনতে হবে। আমি তাই ডাকি, কোথায় রে? বলি মেজো, বলে এই সেজো। দিদি কি রে? কি ব্যাপার বলে দেখি আজকে ডাকছো কেন? আরো ডাকছি কেন জানিস তো? অনেকখানি বেলা হলো, নদীতে স্নান করতে যেতে হবে আর জল আনতে যেতে হবে। একটু দাঁড়াও দিদি, যাচ্ছে গো। বেশ তাই আয়। ওগো কাটে না সময় কিছুতে আমার, কি ওই বলছিস? বন্ধুর টেলিফোনে মনে বসে না, আর জানলার গেটে ঠেকাই মাথা, মনে হয় বর্দি ডাকছে আমার। আয় রে জোয়ান, আয় রে জোয়ান। কাটে না সময় কিছুতে আমার, বন্ধুর টেলিফোনে মনে বসে না, জানলার গিলেতে ঠেকাই মাথা, মনে হয় বর্দি ডাকছে আমার। আয় রে জোয়ান,
বেলা হলো, তা আমাদের সেজো কোথায় বলতো? কেন কি হয়েছে? আলু দেখ, জল আনতে দিতে হবে, স্নান করতে দিতে হবে, ফুল তুলতে হবে। তাই নাকি? হ্যাঁ লো। তাহলে তুমি ডাকো। আমি ডাকবো? হ্যাঁ। ও না, তুই ডাক। না না তুমি ডাকো। তুই, আমি কেন ডাকবো? তুই ডাক না মাইরি। আমি ডাকবো? হ্যাঁ ডাক না। ঠিক আছে, বলি ও সেজো আই বেরিয়া। বলে ওইভাবে ডাকলে হয়? কিভাবে ডাকো? আলো একটু আদর করে ডাক। আদর করে ডাকতে হবে? হ্যালো। ও দিদি তুমি ডাকো। তুই বলে এই সেজো, আলো গেলি কোথায়? ওই সেজো, আরে তুই গেলি কোথায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে সেজো তাড়াতাড়ি আরে। ও মেসদি, আমায় তুমি ডাকছো? আরে হ্যাঁ রে হ্যাঁ ডাকছি, তাড়াতাড়ি চলে আয়। এই সেজো, আমি যাচ্ছি দিদি যাচ্ছি, একটা অপেক্ষা করো। আলো তুই কি করবি বলতো? ও বর্দি, ও মেসদি, আমায় ডাকছো? হ্যাঁ ডেকেছি। ও মেসদি কোথায় যাবে ডেকেছো আমাকে? আরে বর্দি বলবে কোথায় যাব। আরে নদীতে স্নান করতে যাব, আর জল আনতে দিতে হবে। ও বর্দি, হ্যাঁ। আমরা তো সবাই রাত থেকে উঠে স্নান করে নি। ও তুই স্নান করে নিয়েছিস? হ্যাঁ গো। তাহলে কাজ কর, আমাদের ছোট করে ডাক। তাহলে তাই ডাকো। না তুই ডাক। আমি ডাকো? হ্যালো। বলি ও বিমলি, বলি ও বিমলি কোথায় গেলি রে? ও দিদি ডাকলি আসবো না। কি বলে? আমি সাড়া দেব না। দিদি একটু কাছে এসে বসো, আমরা বুঝতে পারবো না। দিদি একটু কাছে এসে বসো। ডাকলে আসবো না, আমি সাড়া দেব না। ডাকলে আসবো না, আমি সাড়া দেব না। একটু কাছে এসে বসো, দিদি একটু কাছে এসে তুমি আমার দিদি, আমি তোমার বোন। তুমি আমার দিদি, আমি তোমার বোন। একটু কাছে এসে বসো, একটু কাছে এসে বসো। তুমি আমার দিদি, আমি তোমার বোন। তোমরা আমার দিদি, আমি তোমার বোন। একটু কাছে এসে বসো, ও দিদি একটু কাছে এসে বসো, ও দিদি একটু কাছে এসে বসো। ও দিদি, বল। তোমরা আমার ডেকেছিলে কেন? আলো দেখ, অনেকখানি বেলা হলো। বর্দি ডেকেছে। আলো বর্দি ডেকেছি তো সবাই মিলে তো ডেকেছি। আচ্ছা, অনেকখানি বেলা হলো, নদীতে স্নান করতে হবে, জল আনতে যেতে হবে, আর মার কাছে ভক্তি হবে। দেখ আমাদের করে তো সন্তান এলো না, তাই ও কি দিদি। বলছিস তো? এ কোথায় স্নান করতে যাবে? সরোবরে। সরোবরে? হ্যাঁ, মান সরোবরে। মানব সরো যাবে? সেখানে গেলে কি হয় গো দিদি? ধুর, দেখ মোদের 5 জন আছি, মানে 6 জন আছি, মোদের কোথায় সন্তান এলো না, তা তোকে অবশেষে বিয়ে হয়েছে, তুই সেখানে হাত জোড়ো করে মাকে ডেকে প্রণাম, দেখ ভক্তি হবে জেনে ডেকে
কি বলবি জানিস তো? তোর করে সন্তানের আমরা কি বলবো জানিস তো? কি বলবে দিদি? বলবো বলো না। বলবো বলো না। সত্যি তোর করে সন্তান এলে আমাদেরকে মা বলে ডাকবে, বেড়ো মেজো সবাইকে ডাকবে। তার কি বলিস জানিস তো? কি বলবে জানিস তো? স্বর্গ পেয়েছি কোলে, স্বর্গ পেয়েছি কোলে, স্বর্গ পেয়েছি কোলে, স্বর্গ পেয়েছি কোলে। খোকন সোনা বড় হয়ে ডাকবে মামা বলে, খোকন সোনা বড় হয়ে ডাকবে মামা বলে। মাগো স্বর্গ পেয়েছি কোলে, মাগো স্বর্গ পেয়েছি কোলে, মাগো স্বর্গ পেয়েছি কোলে। তাই বুঝি ভাবি? হ্যালো, আমাদের মা বলে ডাকবে আর তুই আনন্দ করবি। ও দিদি, তাই বিলম্ব করছো কেন? চলো চলো তাড়াতাড়ি করি। কিন্তু দিদি এমনি ভাবে যাব না, গাইতে গাইতে নাচতে নাচতে যাব। হ্যাঁ দিদি। আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি, তোরা পিছনে পিছনে আয়, আমরা এগিয়ে এগিয়ে চলছি। ও বর্দি, এই এই পিছনে পিছনে কেন গো? তুই? আমরা একসঙ্গে যাব। ও একসঙ্গে যাবি? হ্যাঁ। আলো তুই, মোর বয়স হয়েছে, আমি কেউ যেতে পারি না। ও বর্দি, তাহলে দাদা এগিয়ে যা। কেন? বিমলা গাইবে, আমরা নাচবো। ও ওরা গাইবে, তোরা নাচবি? হ্যাঁ, বেশ। বর্দিকে আমরা সবাই মিলে ধরে নিয়ে যাব। সত্যি সত্যি। বলে ও দিদি, চল চল। দেখো দিদি, হ্যাঁ আমি ছোট হ্যাঁ আর তোমরা তো আমরা বড়দি। হ্যাঁ। এই তোমরা বড়রা থাকতে থাকতে আমি কেন আগে ছোট গান করব? তুমি এখানে করো, তারপর আমি করব। তুই আমার দ্বারা হবে না কিন্তু ভাই, মোর ফাটা ঘন্টা মোর উঠতে হবে না। ও বর্দি, এ তুমি কি গো? কেন আলো? তোমার ফাটা গলা হলে খুব ভালো লাগে। না আলো, তুই একটা গান কর, গান ধরতে চলে যাবো আমরা। ও সত্যি আইগি? হ্যালো মায়েরই বলছি আইগি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছো যখন তাহলে গাইছি। ও বিমলা, বলো বলো। ওই বারে বারে ও বিমলা করি যে মানা। ও বিমলা, বলো বলো। ওই বারে বারে ও বিমলা করি যে মানা। যমুনাকে ঝলাই দে জানি বলনা।
কেন আচ্ছা সানদি রয়েছে না? আরে তুই ধর, তারপরে তো আছে। না না হ্যাঁ আমরা ধরলে লাস্টে আমাদের ছোট ধরবে, আমরা পৌঁছে যাবো। এ শালা বিমলিনি ছাড়বে নি মেস্তি। গাই গাইছি শোনো। সারাদিন আমি চহর দিয়ে গান করো, সবাই নাচবো। আরে বিমলি আমাদের বয়স হয়ে গেছে, তুই গাইলে শহর দিয়ে সবাই নাচবে। ও দিদি তুমি যেমন পারো ধরো, আমরা শুধু নেচে ফাটিয়ে দেবো। আচ্ছা এ চল গো দিদি চল, সারাবারে গান করি। দিদি আমার চমৎকার এ মাস্টার দেখি কানে কম শুনে, কালের তুলোপটো নিয়ে আছে সেই জন্য কম শুনে। কিন্তু দিদি আমার সানদি যে গান করছে না, আর আমার বড়দি কেমন নেচেছে জানো মেজদি? বল ও দিদি, বলো 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 দিদি দেখো গো আসিয়া। ছোট আরম্ভ হয়ে গেছে বলতে না বলতে। দিদি তোমার দিকে লক্ষ্য করছে বিমলি। দিদি দেখো গো আসিয়া বড়ি আমার নৃত্য করে থমকিয়া থমকিয়া। দিদি দেখো গো আসিয়া
পারবো না বাইরে। কেন তোমার আবার কি হয়েছে? ও দিদি, যা ঠান্ডা পড়ছে। দেখতে দেখতে মানব সরোবরে এসেছি, হ্যাঁ কিন্তু ঠান্ডা কিন্তু পড়ে না, ঠান্ডা পড়ছে। গরমে ঘাম ঝরে যাচ্ছে। নালো হ্যাঁ দিদি, গরমে ঘাম ঝরে যাচ্ছি। কিছু ধরে ওগো রিমঝিম ঝিম পড়ছে ঝড়ে বৃষ্টি, আর যা দেখি তাই লাগে ভারী মিষ্টি। হ্যাঁ দিদি, ওগো তুমি আমার জান, হ্যাঁ আমি তোমার জান, আমরা দুজন না। ঝিম 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 পড়ছে যাচ্ছি। কেন দিদি? তোর ও বাড়ি ছোট আছে না? আমি কিন্তু এখানে স্নান করব না, আমি 3টা থেকে উঠে স্নান করে নিয়ে আমি চললাম। বাবা ও 3টা থেকে উঠে স্নান করলি? 3টা থেকে? আরে 3টা থেকে স্নান করেছো? হ্যাঁ রে বিমলি, আর কিন্তু মেজদি গরম পড়ছে, আমি আর স্নান ও গরম পড়েছে বুঝে না? হ্যাঁ রে সর্দি আসে যাবে। ওরে ছোট দিদি তুই একা এখন মেজদি তুমি স্নান করবে না? হ্যাঁ 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 সাবান ঘষে নি। বাবা তোমাকে কি সাবান দিয়েছে? মার্গো আমাদের মহারাজ সাবান দিয়েছে, সত্যি বলছি। ও বাটি এই। তোমাকে কি সাবান দিয়েছে? আমাকে হ্যাঁ বার সাবান দিচ্ছে, বার সাবান। বার সাবান। আর ছোটকে কি দিয়েছো? কি দিচ্ছে? ছোটকে মার্গো সাবান দিচ্ছে। ও বার দিয়ে এই, তোমাকে যখন বার সাবান দিয়েছে না, হ্যাঁ, আমি ভালো করে তোমাকে ঘষে দেব। আমাকে বলবি। কি বলবি? কি রাখো জানো না? বলি শোনো বলি ও বাটি, আমি বলি যে তোমারে গো, আর যেথায় যেথায় বলবে তুমি সেটাই সেটাই ঘষবো। শোনো বলি ও বাটি, ও বাটি, বলি যে তোমারে গো, যেথায় যেথায় বলবে তুমি সেটাই সেটাই ঘষবো। যেথায় যেথায় বলবে তুমি সেটাই সেটাই ঘষবো। ও যেথায় যেথায় বলবে তুমি সেটাই সেটাই ঘষবো। যেথায় যেথায় বলবে তুমি সেটাই সেটাই ঘষবো। যেথায় যেথায় বলবে তুমি সেটাই সেটাই ঘষবো। যেথায় যেথায় বলবে তুমি, আরে সেটাই সেটাই ঘষবো। কি যাবে বাইরে? আমার দি বার সাবান- তোমাকে চকচকে করে ঘষে দেবে। আরে বার সাবান দিলে ঘুষো হবে না, প্যান্ডাও হবে না। কেন? এ? বার সাবানে হ্যাঁ ছোটা আছে, ছোটা আছে। ছোট আছে হ্যাঁ। মোকে তো মহারাজ ভালোবেসে ডাব দিছে। তোকে ডাব দিছে? ডাব দিছে। আর ডাব খেয়ে মরতি? কচি 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 ডাব সাবান। সত্যি? তাহলে কাজ কর, তুই এখানে স্নান কর, ছোটকে নিয়ে আমি চলে যাচ্ছি। ओ दीदी नहीं छाड़ेगा तुमको, हम जाएंगे पिछाने पिछाने। ও দিদি রাগ করো না ও
তোমার মেয়ে যাব একটু হাসো না গো দিদি একটু হাসো না দেখেছো কেমন কাণ্ড স্নান করতে এলো ওরা সান্না করে চলে গেল আমি যে কারণে এসেছি এই মানব সরোবরে মাগো আমার শূন্যকোল তুমি পূর্ণ করো মাগো মাগো তুমি তো জানো মা এই নারীর জীবনে সন্তানরা থাকলে কি অসহায় কি যন্ত্রণা তুমি একমাত্র বোঝো মা তাহলে কেন এমন নীরব হয়ে বসে আছো মাগো সাড়া দাও মা সাড়া দাও একি আমি কাকে বলছি কে বা শুনছে আমার কথা না না আমি একজনকে বলে যাব ওগো সূর্যদেব তুমি ওঠো সূর্যদেব তুমি না উঠলে আমি কাকে আমার মনের কথা বলে যাব কাকে জানে যাব কিন্তু তুমি উঠছো না কেন সূর্যদেব ওঠো ওঠো সূর্যদেব ওঠো আয় ওঠো ওঠো সূর্যায় রে ঝিকি মিকি দিয়া কালকে তুমি আধা রাতি ওই কোথায় ছিলে হিয়া এই কোথায় ছিলে হিয়া ওঠো ওঠো সূর্য কালকে তুমি আধারাতে
বলছি কেন? এখন স্নান সেরে বাড়ি যাব, নাহলে দিদিরা আমায় বকাবকি করবে। আমি এখন স্নান সেরে বাড়ি যাব। মা তুমি এমন করে হাতের মধ্যে বসে গেছো? কে মা তুমি? বলো মা, কে মা তুমি? এমন করে বসে আছো, কে মা তুমি? বলো মা, কে মা তুমি? আমি কি? তুমি শোনো, আমি কি বলছি? ও শিবের ঘরানি নাম জল সৃষ্টি, শিবের ঘরানি আমার নাম জল সৃষ্টি। আজ শিবের ঘরানি আমার নাম জল সৃষ্টি, শিবের ঘরানি আমার নাম জল সৃষ্টি। কি বলছো মা? তাই তো আমি বসে আছি ঘাটের দুয়ারে, বা তোমার নাম কি বলো, বলো যে আমারে। তাই তো আমি বসে আছি ঘাটের পাহাড়ে, কি বানান কি তোমার, বলো যে আমারে। বলো না, কিবা তোমার নাম, কিবা তোমার পরিচয়? মাগো, আমার পরিচয় শুনবে? হ্যাঁ গো। আমার নাম হলো, আমি রাজা জয়সিংহের ছোট বনিতা। আমার নাম বিমলা মা। বিমলা তোমার নাম? হ্যাঁ মা। এই সরোবরে তুমি এসেছো, আমি তোমার যদি মনের বাসনা কথা বলতে পারি। মাগো, আমার মনের বাসনার কথা, আমার মনের যন্ত্রণার কথা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। একমাত্র কেউ যদি বলে দেয়, সে দেবদেবী ছাড়া অন্য কেউ বলতে পারবে না মা, কেউ বলতে পারবে না। এই সরোবরে আর আপনি যদি বলে দেন, বলো। তাহলে ভাবো আপনি এক কোনো ছদ্মবেশে দেবী। আমি যদি বলে দিই বলুন আমি মা। একে দেবে, তুমি সরোবরে এসেছো একে একে ছয় জন স্নান করে আমায় ঘৃণা বদলে তুটকর দিয়ে চলে গেল। তুমি মায়া ভক্তি বসেছো এই সরোবরে তীরে একটি পুত্র সন্তানের জন্য। বাবু, কাঁদছো কেন? কে মা তুমি? আমার মনের বাসনার কথা তুমি বলে দিলে। কে মা তুমি? বাবু, দাও না মা, দাও। আমায় একটি সন্তান ভিক্ষে দাও। আমায় একটি সন্তান দাও গো মাতা, তোমার
বিমলা, আমি তোমায় আশীর্বাদ করব। দুইটি সন্তানের জননী হবে তুমি মাতা। এ কি আশীর্বাদ দিলেন মা, এ কি আশীর্বাদ দিলেন? এই পৃথিবীর নারীরা একটি সন্তান প্রসব করতে প্রাণ হারিয়েছে। আমি কেমন করে দুটো সন্তান প্রসব করবো? কেমন করে তুমি সন্তান প্রসব করবে? যখন তুমি বিপদে পড়বে আমারই নাম স্মরণ করিবে। আমি কৈলাস থেকে এসে আশীর্বাদ করিব। তোমার ব্যথা যারা যন্ত্রণা জুড়াই যাবে। স্মরণ করিবা মাই, আমি থাকিব তোমার সেই অনন্য হয়ে গিয়ে রক্ষী হয়ে। মাগো, আমার কোনো বিপদ না আসে মা। আমাদের তুমি স্মরণ করিবে। রক্ষা করো মা, তুমি রক্ষা করো। আমি তোমায় ওই দুটি পুত্র সন্তানের আশীর্বাদ দিলাম। আশীর্বাদ দিলাম, আশীর্বাদ দিলাম। মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে হায় কতই ভালোবাসা